আসসালামু আলাইকুম। আমি নাসিমা আক্তার, নাসিমাস ড্রিমের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম ব্লকের নিউটেক্স পদ্ধতি। এটা হচ্ছে পার্ট 3। 1 নম্বর 2 নম্বর পার্ট আমি দিয়েছি, এটা 3 নম্বর পার্ট। সবাই দেখতে থাকুন মূল ভিডিওটা। নিউটেক্সটা মূলত হালকা কালার কাপড়ে করতে হয়। এই নিউটেক্সটা আমি নিজেই বানিয়েছি। তাহলে নিউটেক্স হচ্ছে হালকা কালার পদ্ধতির কাপড়ের জন্য করতে হয়। তাহলে 1 নম্বরে লাগবে আমার নিউটেক্স, 2 নম্বরে বাইন্ডার, 3 নম্বরে লাগবে আমার এনকে, 4 নম্বরে আমার লাগবে অক্সেল, 5 নম্বরে লাগবে আমার গ্লিসারিন। গ্লিসারিনটা অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। তারপর হচ্ছে অ্যাক্রিলিক কালার বা র কালার যেটাকে বলে। তারপরে লাগবে আমার এপ্রিটন। এই হচ্ছে আমার মূল উপকরণ। সাথে লাগবে একটা ব্রাশ, একটা চামচ ভালো করে রঙটা মিক্স করার জন্য। আর আমি কম্বল বা ছাড়ার মধ্যে রঙটা ব্যবহার করতেছি না, কারণ আমার রঙটা একদমই সামান্য আমি গুলাচ্ছি এই জন্য, কারণ কম্বলে নেড়ে হাফ কেমিক্যাল খেয়ে ফেলবে। অবশ্যই আপনারা কাজ করার সময় ছালা বা কম্বল বা গেঞ্জির কাপড় ব্যবহার করবেন এখানে। তাহলে এবার আমি আমার কাজের মূল পদ্ধতিতে চলে যাচ্ছি। এখানে আমি কেমিক্যাল নিচ্ছি 4 চামচ আমি কেমিক্যাল নিলাম, নিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করব। প্রত্যেকটা কেমিক্যাল নেওয়ার পর ভালো করে মিক্স করতে হয়। যে সবগুলো কেমিক্যাল একসাথে দিয়ে আমি মিক্স করব এমনটা না, আমরা একটা কেমিক্যাল দেব আর মিক্স করে নেব। এখানে আমি বাইন্ডার দেব 2 চামচ, দিয়ে এটাকে আবার আমি ভালো করে মিক্স করে নেব। এবার আমি দেব এনকে দেব আমি 1 চামচ। আপনারা ঠিক আমি যে মেজারমেন্ট দিয়ে করতেছি আপনারাও সেম মেজারমেন্ট দিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের কাজটাও পারফেক্ট হবে। তারপর আমি অক্সেল দেব 1/2 চামচ। এখন সবগুলো কেমিক্যাল আমাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর গ্লিসারিনটা হচ্ছে অপশনাল, আপনি দিলেও পারেন না দিলেও পারেন। গ্লিসারিনটা দেবো আমরা 2 থেকে 3 ফোঁটা। এবার আমি এপ্রিটনটা দিয়েছি 1/2 চামচ, এখানে দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম। এবার রঙটা হচ্ছে আপনারা যে যেরকম শেড চান, যদি অল্প দেন তাহলে কালারটা হালকা আসবে, যদি আস্তে 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 আপনি ফোটার পরিমাণটা বাড়ান আপনার কালার শেড চেঞ্জ হতে থাকবে। তো আমি এখানে পুরো লালও না আবার হালকাও না, মানে এরকম একটা মিডিয়াম কালার চাচ্ছি। রঙটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, তবে সরাসরি কালারটা এই মুহূর্তে মানে গাঢ় গোলাপি, আমি চাচ্ছি লাল, এজন্য আমি আরও একটু কালার দেব। এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তাহলে আমার কেমিক্যালের মিক্সিং পদ্ধতিটা পুরোই শেষ হয়ে গেল। আপনারা কাজ করবেন, অবশ্যই এই পদ্ধতিটা ফলো করে কাজ করবেন। আর এটা হচ্ছে আমার ডাইস, ছোট একটা ডাইস দিয়ে আমি কাজ করব।
সব সময় ডাইসটা আপনার আধা ঘন্টা, কাজের আধা ঘন্টা আগে 30 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে পানির মধ্যে। আর এই হচ্ছে আমার কেমিক্যালের থিকনেসটা, গাঢ়ও না পাতলাও না, মিডিয়াম, যে সুজি রান্না করি আমরা সুজির মতো। এখন আমি আমার ককশিটটার মধ্যে ব্রাশ দিয়ে রঙটা লাগিয়ে নেব। তুলিটা পানি থেকে উঠিয়ে ভালো করে মুছে নিতে হবে। দেখতে হবে ডাইসটাতে আমার রঙটা লাগছে কিনা ঠিক মতো। যদি লাগে তাহলে আমাকে ছাপ দিতে হবে। একটু হাতটা একটু প্রেসার দিয়ে চাপ দিতে হবে সামান্য। আপনারা আর কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে শেখানোর জন্য বা দেখার জন্য। আর আমি ডিসক্রিপশনে আমি আমার পূর্বের হোয়াইট পেস্টের লিঙ্ক, তারপরে হোয়াইট পেস্ট বানানোর লিঙ্ক, নিউটেক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। সাথে আমার ফেসবুক এবং আমার দুটো গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো, আপনারা দেখবেন, জয়েন হবেন। কোনো সমস্যা হলে গ্রুপে কোশ্চেন করবেন। এই হচ্ছে আমার পুরো কাজটা আমি একটু জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে আমার কাজটা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।